বিহারের পূর্ণিয়া চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ চোপড়ার বছর 32-এর এক যুবক বিস্তারিত আলোচনা করছে। গত 6 আগস্ট বুধবার বাড়ি থেকে আরআরবি এনটিপিসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের গেন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মেলিকপাড়া গ্রামের বছর 32-এর আবু বক্কর সিদ্দিক নামে এক যুবক। পরিবার সূত্রে জানা যায় 7 আগস্ট বৃহস্পতিবার বিহার রাজ্যের পূর্ণিয়ার মাধোপাড়ায় আরআরবি এনটিপিসি পরীক্ষা ছিল। 7 আগস্ট আনুমানিক 3টের সময় পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনোবার যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবার সূত্রে জানা যায়। লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় যোগাযোগ করা হলেও এখনো তার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ যুবকের নাম আবু বক্কর সিদ্দিক, বাড়ি চোপড়া ব্লকের গেন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েত চোপড়া মেলিটপাড়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ সুলেমান, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মুখে কালো দাড়ি রয়েছে, মাথার চুল কালো, মাতৃভাষা বাংলা। মানবিকতার খাতিরে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন যাতে ওই নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া যায়। ও 6 তারিখে বাড়ি থেকে বের হয়েছিল, কালকে 7 তারিখ মানে হচ্ছে গতকাল ওর এক্সাম ছিল, মানে ফার্স্ট শিফটে ছিল, 7:30 থেকে রিপোর্টিং টাইম ছিল। তো তার জন্য মানে হচ্ছে গত পরশু বেরোয়ছিল বাড়ি থেকে প্রায় 2:30টার দিক। বেরোনোর পর ও ওখানে স্টে করেছিল, মানে পূর্ণিয়া যাওয়ার পরে ওখানে স্টে করেছিল, নাইট স্টে করেছিল। তারপরে সকালেও হচ্ছে এক্সাম সেন্টারে গেছে, তখনও ফোন করেছিল বাড়িতে। তারপর সকাল কটার সময় কথা হয়েছে? 7টা, হ্যাঁ 7টায় কথা হয়েছিল। তারপরে ও সেন্টারে ঢোকার পরে এক্সাম দেওয়ার পরে বেরোয় আবার কল করেছিল। তো তারপর হচ্ছে বেরোয় আরও কিছুক্ষণ পর 11টার দিক প্রায় উনি হচ্ছে দাদা খাওয়া দাওয়া করেছিল। তো বলেছিল বাবাকে যে আমি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গাড়িতে উঠবো, তো আমি গাড়িতে উঠেই ফোন করব। তারপরে ও আর ফোন করেনি, তখন বাড়ি থেকে আমরা ফোন করেছিলাম প্রায় 12:30টার দিকে। তো ও বলেছে আমি গাড়িতে অলরেডি উঠে গেছি। কি পরীক্ষা ছিল? আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের। এটা পূর্ণিয়াতে হয়েছিল। ও বলেছিল মাধোপাড়া জায়গাটার নাম, মানে ও মাধোপাড়াতে 2টা সেন্টার আছে, আমরা সেন্টারটার নাম জানি না, ইভেন আমাদের কাছে এডমিট কার্ডও নেই যে আমরা সেন্টারটার নাম বলতে পারবো। হ্যাঁ, কি নাম আছে? আবু বক্কর সিদ্দিক। আনুমানিক বয়স? 31। ও যে পরীক্ষা দিয়েছিল সেটা বাড়িতে জানি? হ্যাঁ হ্যাঁ, সেটা ওটি জানিয়েই গেছে ও। না, পরীক্ষার পরে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল পরীক্ষার পরে। ও বলেছে যে আমার থেকে ফোন করেছিল না, ও ফোন করেছিল এক্সাম কমপ্লিট হওয়ার পরে, 10:30টায় এক্সাম শেষ হয়েছে। তো তারপরে ও বার হয়েছিল, মানে অনেক স্টুডেন্ট থাকে তো তার জন্য বের হতে আধা ঘন্টা লেগে যায় এক্সট্রা টাইম। তো ওখানে 11:30টার দিকে ও ফোন করেছিল। ফোন করার পরে বলেছে আমি এখন খাওয়া দাওয়া করে গাড়ির উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো ওটাই আবার গাড়িতে উঠেও ও ফোন করেছিল। তার কটার সময় কল করেছিল লাস্ট কল আমাদের অ্যাপ্রক্সিমেট 3টার দিকে হবে। হ্যাঁ, বিকাল 3টা। না, আমরা তো ভেবেছিলাম তো ঠিক আছে যে 6টা পর্যন্ত। ও বলেছিল যে আমার যেতে যেতে সন্ধ্যা হতে পারে, মানে আমার বৌদিকে বলেছিল এই কথাটা। তো তখন আমরা ধরে নিয়েছি যে ঠিক আছে 6টা পর্যন্ত, যদি মানে নাও হয় 9টা ধরে নিলাম। 9টা পর্যন্ত আমরা ওকে বাড়িতেই ছিলাম। আমার দাদা হচ্ছে টিউশন করায়, ও বাড়ি আসছিল। এসে তখন যখন দেখতে পাচ্ছে যে ও এখনও আসতেছে না, তখন ও খুঁজেছিল, মানে বাইরে গেছে, প্রথমে লালবাজারে গেছে, ওখানে পুলিশ স্টেশনে গেছে, তারপরে চোপড়া গেছিল, চোপড়া যেয়েও দেখেছে, কোনো খবর পায়নি। তারপরে ব্যাক আসতে হয়েছিল ওকে, কারণ কি রাত্রিবেলায় বৃষ্টি আসতেছিল, তখন তো আর কিছু করাও যাবে না। হ্যাঁ, সুইচ অফ এখনও আছে। হ্যাঁ, কালকে যখন দাদা হচ্ছে লালবাজার এগুলো সব কিছু ঘুরে চোপড়া পর্যন্ত ঘুরে আসলো, তখন ও আগে হচ্ছে লালবাজার পুলিশ স্টেশনে গেছিল, ওখানে কমপ্লেন করছে। তারপরে উনি বলছেন যে কাল রাত্রিবেলায় তো নেওয়া যাবে না, উনি বলেছেন সকালে নিলে ভালো হয়, কারণ কি রাত্রিবেলায় ওরাও বেরোতে পারবে না, মানে বেরোবে না। তারপরে উনি দাদা আবার চোপড়াও কমপ্লেন করেছে, তারপরে হচ্ছে ইসলামপুরেও কমপ্লেন করেছে, ইভেন হচ্ছে পূর্ণিয়াতেও যেয়ে কমপ্লেন করেছে আজকে। না, এখনো কোনো রেসপন্স আসেনি।